হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি আপনার কাঙ্ক্ষিত ওয়েবসাইটে ফেভিকন আইকন বা সাইট আইকন যেটাই বলি না কেন সেটা সেট করবেন। লাইক এক্সাম্পল স্বরূপ আমি যদি বিভিন্ন ধরনের পপুলার ওয়েবসাইটগুলোতে যাই এবং আমি যখন সেই ওয়েবসাইটগুলোতে ব্রাউজ করব দেখতে পারবো যে একদম উপরে সেই ওয়েবসাইটটির একটি আইকন দেওয়া আছে। দ্যাট মিনস আমরা ওয়েবসাইট দেখেই ওয়েবসাইটের এই আইকনটি দেখে কিন্তু আমরা অ্যাটলিস্ট বুঝতে পারি যে ওয়েবসাইটটি রাইট এটা হচ্ছে ফেসবুকের এবং এটা হচ্ছে টুইটারের, এটা হচ্ছে ইউটিউবের। সো এভাবে কিন্তু আপনি চাইলে আপনার নিজের যে ওয়েবসাইটটি আছে সেটাতে কিন্তু এরকম একটি ওয়েবসাইটে আইকন সেট করতে অ্যাকচুয়ালি দেখা যায় যে যাদের কিনা ওয়েবসাইটে এইসব আইকন না থাকে দেখা যায় যে তাদের ওয়েবসাইটগুলোতে লাইক যখন আপনি বিভিন্ন ধরনের ইন্টারনেটের মার্কেটিং বা এটা সেটা কাজ করেন তখন কিন্তু যারা কিনা ভিজিটর তারা কিন্তু মনে করে যে এই সাইটটা এতটা প্রফেশনাল না এবং এটা সেটা। সো সেই ক্ষেত্রে কিন্তু একটা অ্যাজ এ প্রফেশনাল সাইট লোকের জন্য কিন্তু এই আইকনটি সাইট আইকন বা ফেভিকন আইকনটা অনেকটা ইম্পর্টেন্ট। সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি চাইলে আপনার কাঙ্ক্ষিত ওয়েবসাইটে এই ফেভিকন বা সাইট আইকন সেট করবেন। সো সেই জন্য আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সো প্রথমত আপনি যে ওয়েবসাইটটিতে আপনি চাচ্ছেন আপনার ফেভিকন আইকন অ্যাড করার জন্য অবভিয়াসলি আপনি আপনার কাঙ্ক্ষিত ওয়েবসাইটটির যে অ্যাডমিন প্যানেল আছে সেটা ওপেন করবেন। সো আমি আমার কাঙ্ক্ষিত ওয়েবসাইটটির যে অ্যাডমিন প্যানেল আছে তাতে আমি লগ ইন করছি এবং লগ ইন করার পর আপনি দেখতে পারবেন যে এরকম আকারে অ্যাপিয়ার করে। সো আমি যে আজকে যেই দেখেছি যে ওয়ার্ডপ্রেসে আপনি কীভাবে চাইলে এই সাইট আইকন অ্যাড করবেন। সো এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেল বা ড্যাশবোর্ড। এখন আমি চাচ্ছি যে আমার কাঙ্ক্ষিত ওয়েবসাইটটির যে ফেভিকন আইকন বা সাইট আইকনটি এডিট করব। সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, প্রথমত বাম দিকে আপনি পেয়ে যাবেন একটি অপশন যেটাকে বলা হয় অ্যাপিয়ারেন্স, এবং অ্যাপিয়ারেন্সে যখন আপনি আপনার মাউসটি রাখবেন তখন দেখতে পারবেন যে ডান দিকে অ্যাপিয়ার করবে থিমস কাস্টমাইজ। সো অবভিয়াসলি আমাকে এটা চেঞ্জ করার জন্য আমাকে ক্লিক করতে হবে কাস্টমাইজ। সো আমি কাস্টমাইজে ক্লিক করলাম এবং কাস্টমাইজে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে একটি নতুন স্ক্রিনে অ্যাপিয়ার করবে। এখানে দেখা যাবে যে সাইট আইডেন্টিটি। সো এখানে আপনি ক্লিক করতে হবেন। ক্লিক করার পর একদম নিচে আপনি দেখতে পারবেন যে সিলেক্ট ইমেজ। সো এখান থেকে আপনাকে অবভিয়াসলি মেক শিওর যে সেট আইকন শুড বি স্কোয়ার অ্যান্ড এটলিস্ট 512 ইন্টু 512 বলছে তারা। সো আইকনটি অবভিয়াসলি আপনাকে স্কোয়ার হতে হবে, মেক মোর মানে সুন্দর দেখায়, যদিও এই আইকনগুলো কিন্তু স্কোয়ার না। এনিওয়ে, সো মেক শিওর আপনি আপনার আইকনটি স্কোয়ার আকারে তৈরি করবেন এবং দেন সিলেক্ট ইমেজে ক্লিক করুন এবং এখান থেকে আপনি আপলোড ফাইলে গিয়ে সিলেক্ট ফাইল আপনার যে ফাইলটি আছে সেই আইকনটি অবভিয়াসলি আমি এই আইকনটি সেট করেছি অলরেডি লোগো মেকার থেকে। আপনারা যদি জানেন না কীভাবে আইকন সেট করতে আমি আমার আপনি চাইলে ইজিলি লোগো মেকার জাম্প করে আপনি যে কোনো ওয়েবসাইটে আইকন সেট করতে পারেন। সো আমি জাস্ট এখানে এটাকে ক্লিক করছি অ্যান্ড দেন ওপেনে ক্লিক করব এবং এখান থেকে আমি আমার সাইটে আইকনটি সিলেক্ট করে অ্যান্ড দেন আমি সিলেক্টে ক্লিক করব অ্যান্ড দেন এখান থেকে আমি চাইলে এটাকে ক্রপ করতে পারি। সো আমি অ্যাজ ইট ইজ রেখে দিচ্ছি অ্যান্ড দেন আমি ক্রপ ইমেজে ক্লিক করব এবং দেখতে পারবো যে এখানে দেখাচ্ছে যে সাইটটি আইকনটি কীভাবে দেখাবে। সো এখানে দেখাচ্ছে যে এটা হচ্ছে সাইটটি আইকনটি এবং এখানে এরকমভাবে। সো যখন আপনি আপনার কাঙ্ক্ষিত ফাইল এই আইকনটি সেট করে ফেলবেন তখন আপনি জাস্ট সিম্পলি পাবলিশে ক্লিক করে দেবেন, অটোমেটিক এই সাইট আইকনটি সেট হয়ে যাবে আপনার ওয়েব পেজে। এখন থেকে যখন কেউ ব্রাউজ করবে আপনার ওয়েবসাইটটিতে তারা দেখতে পারবে যে আপনার সাইট আইকন, যদিও আপনি রাইট নাও যদি ট্রাই করেন হয়তো বা আসবে না, বাট একটু সময় নেবে এটা আপডেট হতে। অ্যান্ড দেন আরেকটা কথা হচ্ছে যে আপনি চাচ্ছেন যে আপনার আইকনটি চেঞ্জ করার জন্য, তাহলে জাস্ট এগেইন এখানে চেঞ্জ ইমেজে ক্লিক করবেন অ্যান্ড দেন আপনি আপনার নতুন আইকন অথবা যদি রিমুভ করতে চান রিমুভ করতে পারেন, আপ টু ইউ। সেভাবে আপনি চাইলে খুব ইজিলি এখন থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত ওয়েবসাইটটিকে আরও মোর প্রফেশনাল করতে পারেন এই ফেভিকন বা সাইট আইকনটি সেট করে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং হয়তো এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখতে পেয়েছেন, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও। সি ইউ নেক্সট ওয়ান। পিস।